বাংলার রাজনীতির অন্দরে এক নতুন ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, যা বদলে দিতে পারে বেকার যুবক যুবতীদের ভাগ্য। একদিকে যখন বর্তমান সরকার নিজেদের তুরুপের তাস সাজিয়ে ফেলেছে, ঠিক তখনই পর্দার আড়ালে তৈরি হচ্ছে এমন এক পাল্টা চাল যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার মসনদ দখলের লড়াইয়ে এবার কি তবে ভাতার অঙ্কটা এক লাফে আকাশ ছোঁয়া হতে চলেছে? এবার আসা যাক আসল লড়াইয়ের ময়দানে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যেই যুবসাথী প্রকল্পের মাধ্যমে এক বড় ঘোষণা সেরে ফেলেছে। আগামী 1 এপ্রিল থেকে কার্যকর হতে চলা এই প্রকল্পে মাধ্যমিক পাশ বেকার যুবক যুবতীদের মাসে 1,500 টাকা করে ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, যা নিয়ে শাসক শিবির এখন রীতিমতোই আত্মবিশ্বাসী। রাজ্য সরকারের দাবি, কেন্দ্রীয় বঞ্চনার মাঝেও তারা বেকারদের হাতে অন্তত কিছুটা আর্থিক স্বস্তি পৌঁছে দিতে বদ্ধপরিকর, এবং এই প্রকল্প নিয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে। কিন্তু রাজনীতির ময়দানে এক পক্ষ চাল দিলে অন্য পক্ষ কি আর বসে থাকে? তাই এবার মমতার যুবসাথীকে চ্যালেঞ্জ জানাতে গেরুয়া শিবির নিয়ে আসছে এক অভাবনীয় মেগা প্ল্যান। বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে, তাদের নির্বাচনী সংকল্পপত্রে 18 থেকে 40 বছর বয়সী বেকারদের জন্য মাসে 1500 নয়, বরং এক লাফে 25,000 টাকা পর্যন্ত উৎসাহ ভাতা দেওয়ার প্রস্তাব রাখা হতে পারে। তবে এই টাকার অঙ্ক যেমন বড়, তেমনই এর পেছনে জুড়ে দেওয়া হয়েছে এক বিশেষ শর্ত। শুধুমাত্র বসে বসে ভাতা পাওয়া নয়, বরং যুবক যুবতীদের নিতে হবে নির্দিষ্ট কাজের প্রশিক্ষণ, এবং সেই প্রশিক্ষণ মাঝপথে ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে ভাতার টাকাও। লড়াইটা শুধু ভাতার অঙ্কেই সীমাবদ্ধ নেই, বরং বিজেপি এবার তাদের ইস্তাহারে উত্তরবঙ্গের জন্য এইমস, আইআইটি এবং ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় প্রতিশ্রুতি দিয়ে কর্মসংস্থানের নতুন দিগন্ত খোলার স্বপ্ন দেখাচ্ছে। সুকান্ত মজুমদার থেকে শ্রমিক ভট্টাচার্যরা স্পষ্ট করে দিয়েছেন যে তারা শুধু ভাতা দিয়ে দায় সারতে চান না, বরং যুব সমাজকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিতে চান। একদিকে তৃণমূলের সামাজিক সুরক্ষা কবচ, আর অন্যদিকে বিজেপির এই মেগা ভাতার টোপ। কার দিকে ঝুঁকবে বাংলার যুবশক্তি? সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। অর্থাৎ সব মিলিয়ে বলাই যায়, ভোটের বাদ্যি বাজার আগেই বাংলার রাজনীতির এই দড়ি টানাটানি খেলা এখন চরমে পৌঁছেছে, যেখানে বেকারদের আবেগ আর ভবিষ্যৎ এখন তুরুপের তাস। শেষ পর্যন্ত ইস্তাহারের এই প্রতিশ্রুতিগুলো কি বাস্তবের মুখ দেখবে, নাকি এগুলো কেবলই ভোটের ময়দানে ভোট টানার কৌশল হয়েই থেকে যাবে? তা বলবে সময়। তবে একটা বিষয় পরিষ্কার, 2026-এর লড়াইয়ে যুবকদের সমর্থন পেতে দুই পক্ষই এখন মরণ বাঁচন যুদ্ধে নেমে পড়েছে। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BearBandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।